পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ছোট্ট গ্রাম গনগনি, যা শিলাবতী নদীর ধারে অবস্থিত এবং পরিচিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে, আজ পরিবেশ দূষণের সমস্যায় জর্জরিত। একদিকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ভূগোল পর্যটকদের মুগ্ধ করলেও অন্যদিকে প্লাস্টিকের আবর্জনা ক্রমশ এই সৌন্দর্যকে নষ্ট করছে। গনগনির ইতিহাস সমৃদ্ধ। মহাভারতের বকাসুর বধের কিংবদন্তি থেকে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সবই জড়িয়ে আছে এই ভূমির সঙ্গে। শিলাবতী নদীর খরস্রোত ও সময়ের সঙ্গে গড়ে ওঠা গিরিখাত ও জঙ্গল পর্যটকদের মন ভরালেও শীতকালীন পিকনিকের পর নদীখাত প্লাস্টিক ও খাবারের প্লেটের আবর্জনা ভরে যায়। পরিবেশ প্রেমীদের অভিযোগ, এতে গনগনির গরিমা ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের আকর্ষণের জন্য রাজ্য সরকার কৃত্রিম ফুলের পার্ক ও ওয়াচ টাওয়ার তৈরি করেছে। তবে পরিবেশবিদরা বলছেন, ইট কাঠ পাথরের এই নির্মাণ প্রকৃতির ক্ষতি করছে। তারপরেও গনগনি তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব দিয়ে বাঙালির মনে জায়গা করে নিচ্ছে। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন সচেতনতা। প্রকৃতিকে রক্ষা করেই তার সৌন্দর্য উপভোগ করতে হবে। গনগনির মতো স্থান যেন দূষণের শিকার না হয়, সেই দায়িত্ব আমাদের সবার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, তো সেইখানে প্রাকৃতিককে নষ্ট করে দিচ্ছে প্লাস্টিকে, কি বার্তা দেবেন? দেখুন, এই সংকটটা শুধু এখানকার গনগনির একার সংকট নয়, এটা সারা পৃথিবীব্যাপী সংকট। সমুদ্রের সংকট, নদীর সংকট, সব জায়গায় চূড়ান্ত দূষণ। আমরা সিনিয়র সিটিজেন, 65 বছর বয়স আমার, আমরা যেরকমভাবে ভাববো 18-20 বছরের ছেলেমেয়েরা ওই রকমভাবে ভাববে না। এখানে কম বয়সীদেরই ভিড়। আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামতে, কিন্তু প্রচুর আজে বাজে প্লাস্টিক, বটল অনেকগুলোই দেখেছি। প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে, এখানকার প্রশাসন থেকে। যদিও হোর্ডিং আছে, কিন্তু সবসময় একটা সংযম তো দরকার, এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার। প্রশাসনিক গাফিলতি হচ্ছে, প্রশাসনিক গাফিলতি মানে প্রশাসনিক গাফিলতি তো বলবই, কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম, ওপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না। আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্কি। অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত নয়, এতখানি রিস্কি, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসতে পারে বা কম বয়সীরা আসতে পারে, সেই সচেতনতাটা প্রশাসনের নেই। আরও সচেতন থাকা দরকার। আর দূষণের ব্যাপারে আর কি বলবো নতুন করে, আমরা কলকাতা থেকে আসছি, দূষণ তো সর্বোচ্চ। হ্যাঁ, তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কলকাতাতে তো পারি না। তো গনগনির একটু প্রচারও দরকার, গনগনির প্রশাসনিক প্রচার দরকার, পঞ্চায়েতের প্রচার দরকার, একই সাথে শিক্ষারও দরকার। আর কি বলবো। আপনার নাম? আমার নাম সন্দীপ ব্যানার্জি।